এভরিওয়ান, মানে ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আমি সেখান থেকে আবার কন্টিনিউ করছি, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেলে আমার নিজেরও এডিট করার একদম সময় থাকে না, তাই আমি এডিট করতে পারি না। সে যাই হোক, এখনও নববর্ষ চলছে, সকালবেলার কাজ মিটে গেছে, এখন হয়ে গেছে বিকেল। আর এই দেখো আমি আর একটা নতুন জামা পরেছি, এটা হচ্ছে কি কুর্তি। আর এই পুরো সেটটা, এই যে কুর্তি আর লেগিংসে, এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে পয়লা বৈশাখে পরার জন্য। আর এখন আমি যাচ্ছি হালকাতা করতে, মানে বরের সাথে যাব হালকাতা করতে। তো আমি তো তোমাদেরকে নর্মালি সকালবেলা একটা শাড়ি পরেছিলাম, তারপর আমি না জামা পাল্টেছিলাম, ওই শাড়িটা পরে আমি একদম থাকতে পারছিলাম না। কিন্তু ওইটা শাড়িটা যে পাল্টেছি দিয়ে জামা পরেছিলাম, সেটা আর তোমাদের এই কারণে দেখালাম না, কারণ তোমরা তো অলরেডি আমার মায়ের বানানো জামাগুলো দেখেছিলে, ওই জন্য আর তোমাদের দেখাইনি। আর এই জামাটা যেহেতু তোমরা দেখোনি, তাই তোমাদের জামাটা দেখিয়ে দিচ্ছি। মানে আমার কতগুলো জামা হয়েছে, আমার জন্য এখনও একটা নতুন জামা আছে, তিনটে আছে, দুটো কুর্তি আর একটা ফ্রক এখনও আমার নতুন আছে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সুন্দর সুন্দর জামা পরছি, আর এদিকে আমার বরটা দেখো আমাকে বলছে তোমার এতগুলো জামা হয়েছে, আমার জামা কোথায়। ওকেও কিন্তু মা জামা দিয়েছে, কিন্তু ও কিন্তু পরে ফেলেছে, ঠিক আছে। এখন বলছে আমার জামা কোথায়। সে যাই হোক, আর তোমাদের এই নববর্ষের এই হালকাতা নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে গিয়ে এক সময় না, মানে আমার দাদু বেঁচে থাকতে, মানে আমার মায়ের বাবা বেঁচে থাকতে, আমি আর কি দাদুর সাথে প্রচুর গেছি হালকাতা করতে। আমার বোন কিন্তু সেভাবে যায়নি কখনো, ঠিক আছে, কিন্তু আমি প্রচুর গেছিলাম হালকাতা করতে। তো একটা স্মৃতি তো আমার আছেই। আর এখন বরের সাথে যাচ্ছি, নতুন স্মৃতি, বিয়ের পর নতুন হালকাতা করতে সকালবেলা শুরু করে। তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করি আস্তে আস্তে। আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে জানাবে। আমার শাশুড়ি বলছে যে ফ্রক যেহেতু তোমার মা দিয়েছে, তাই জন্য তোমাকে একটা কুর্তি লেগিংস দিই, যেটা তুমি পরে পরাতে যেতে পারবে। তো সেই সূত্রে এটা দেওয়া। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে, আর আমি নিজে চয়েস করে নিয়েছি যদিও বা, তাই পছন্দ হয়েছে। তোমাদের আমার এই ড্রেসটা কেমন লাগলো জানিও। আর বাকিটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো ভুড়ি হয়ে গেছে, জামা আটকাচ্ছে না পোতা। এই যে জামাটা এখনই নিঃশ্বাস বন্ধ করে রেখোনি তো না গো, এখনই যে নিঃশ্বাস নেবে টুক করে বাতা বোতামটা খুলে চলে যাবে। দেখো দেখেছো, দেখো বোতামটা খুলে যদি চলে গেছে, নিঃশ্বাস ঢুকিয়ে রেখেছে শিওর। সরো সরো, আমার এখন এখানে দাঁড়ানো হবে না। আমি সুন্দর ম্যাচিং করে করে, কিন্তু এই কালারটাই তো নেই। ও আমার বর মনে হচ্ছে আমার মতন ম্যাচ করেছে। তুমি আমার সাথে ম্যাচিং করেছো? হ্যাঁ, এই যে হোয়াইট হোয়াইট, এ দেখো হোয়াইট হোয়াইট ম্যাচিং করেছে, দেখো হোয়াইট ম্যাচিং করেছে। ম্যাচিং হলো তো। হ্যাঁ এই দেখো ম্যাচিং হলো না, তোমরা বলো না গো, আমারও হোয়াইট আছে, এই দেখো এই যে। তারপরে এই যে জামাতে হোয়াইট। আমার বরের কি কষ্ট হচ্ছে, আমার বরের নতুন জামা হয়নি, কিন্তু নতুন জামাটা পরে ফেলেছে জানো, পরে কাজে যায়। এখন ঢং করছে, ঢং ঢং করো তুমি, ঢং নাও, মাথা আছড়াও। মাথা আছড়ানোই আছে, আছড়াতে লাগে না মাথা। সে সব ছেলেরা কি এরকম হয় গো, মাথা আছড়াতে লাগে না জানি, আমার বরের তো মাথা আছড়াতেই লাগে না। এই যে হাত দিয়ে সেট করে নিল, ব্যাস মাথা আছড়ানো কমপ্লিট। আমি বেশি কিছু সাজি না, আর তার মধ্যে এই গরমে আর সাজার কথা আমাকে বললো না কেউ, মানে এত সম্ভব নয়। তাও একটু লিপস্টিক চলে যাচ্ছে বলছে, না চলে যাবা না, দাঁড়াও। আরে 8টা বাজে তো। না বাজেনি এখনো, দাঁড়াও। আর এই সেন্ট দেওয়ার সাথে আমি আমি রেডি। তো আর বেশি কিছু আমি সাজবো না, এত গরমে আমি অলরেডি ঝলসে যাচ্ছি, তাই আপনার কেউ কিছু সাজার সাজেশন দিও না, ধন্যবাদ। চলো, আমাদের সাইকেল অভিযান এখনও বরকরার। হে এ দেখো আমার বর সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি ঠিক যেমনটা আমরা বিয়ের আগে ছিলাম। আমাকে ভালো লাগছে, আমার বর বলতেছে সুন্দর লাগছে, তোমরা যে যাই বলো। আর আমাদের সাইকেলের প্রেম কথা এখনও চলছে, কারণ আমরা এখনও সাইকেলেই সব জায়গায় যাচ্ছি। আমার বরের না গাড়ির কোনো শখ নেই, আর আমি কোনো কোর্সও করি না, যখন শখ হবে তখন দেখা যাবে। আর আমার নিজেরও সেরকম কোনো শখ নেই বা সকালটা জাগেনি। তো চলো হালকাতা করতে যাই, মিষ্টির প্যাকেট আনতে যাই। হালকাতা কে করে ভাই, মিষ্টির প্যাকেট আর একটা ক্যালেন্ডার আর ব্যাগ আনবো।
বলতে বাড়িতে থেকে কিন্তু মনে হচ্ছিল না যে পয়লা বৈশাখ বা নববর্ষ কিছু একটা, কিন্তু বাইরে বেরিয়ে এখানে এত আলো জাঁকজমক গান বাজনা বাজছে, তাই আমার মনে হচ্ছে যে পয়লা বৈশাখ হালখাতা করতে বেরিয়েছি। আর আমরা যেখানে যেতে চলেছি সেখানে আমরা পৌঁছে গেছি। এই যে আমার হাজব্যান্ড, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা একটু আগে এটিএম থেকে টাকা তুললাম, সেই টাকাটা আবার দিয়ে দিতে হবে। দিস ইজ আওয়ার ডেস্টিনেশন। আমরা এখন এখানে যেতে চলেছি, কিন্তু ভেতরে গিয়ে আমি আর ভিডিও করবো না কারণ অনেক লোক। এরপর হালখাতা করতে গিয়ে ভিতরে ঢুকে যাও বা আমি একটা ক্লিপস নিলাম, সেখানে গানে ভর্তি, তাই জন্য আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে আমরা ঢুকেই আমরা ওই ফ্যানটা বলে কিছু একটা শরবত ছিল, মানে জুস টাইপের কোল্ড ড্রিঙ্ক, সেটা নিয়েছিলাম আর সেটা আমি খেতে পারছিলাম না বলে আমার বর আবার আমাকে জ্ঞান দিচ্ছিল, সেটাই শুনলাম। আমাদের হালখাতা করা কমপ্লিট। আর আমার বর যেন কী করেছে, আমরা দুটো বাড়ির হালখাতা করেছি, মানে আমি মায়ের বাড়িতেও সেম বিল্ডার্স আর আমার শ্বশুর বাড়িতেও সেম বিল্ডার্স। আর আমার পরে একটা ব্যাগ নিয়ে চলে আসছিলো, তাহলে আমার একটা মিষ্টির প্যাকেট বাদ চলে যাচ্ছিলো না, তাই জন্য আমি ওকে বলছি আর একটা নাও, আমরা দুটো হালখাতা করেছি, দু জায়গায় টাকা দিয়েছি, তাহলে আমরা দুটো ব্যাগ নেবো না বলো। আর যদি ও একটা ব্যাগ নিয়ে আসতো তাহলে আমি কী করতাম বলো তো, শুধু আমি ওই বাড়িটাই নিয়ে যেতাম, ওকে আর দিতাম না। আবার দাঁত খেলাচ্ছি। আর এখন আচ্ছা, তোমরা কারা কারা মনে করো এটা বলো যে হালখাতাতে মিষ্টির প্যাকেট আনতে যাওয়া মানে টাকা খসে যাওয়া। এখন ফাঁকা করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসলাম, হ্যাঁ কি যাতা সিচুয়েশন। যাই হোক, তো এখন হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদেরকে টাকা দিয়েছে যে বাড়ি আসার সময় আরও মিষ্টি কিছু কিনে আনতে। আমি লটচমচম খেতে চেয়েছি, তাই জন্য ওটা নিয়ে আসতে বলেছে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি আবার মিষ্টি আনতে। আমি জানি না আমার শ্বশুরবাড়ির লোকেরা এত মিষ্টি খেতে কেন ভালোবাসে, আর আমার বাপের বাড়ির লোকেরা মিষ্টিই খায় না। তো এখন আবার মিষ্টি আনতে যাচ্ছি, তারপর ওই বাড়ি যাব। মিষ্টি দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের হালখাতার ওখান দিয়ে দিয়েছে, যেখান দিয়ে একখানা আমার বর নিয়ে ওই দেখো খাচ্ছে। আর এই যে এটা আমি কিনেছি, মানে আমি কিনেছি বলতে শ্বশুরমশাই টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে কিনেছি। এই যে খাও, খাওয়া না? কোনটা খাওয়া? যেকোনো একটা দাও। নাও তুমি তোমার পছন্দের। আমার পছন্দ কি, আমার সব পছন্দ। কারাকার নাকি কারাকার? যেটা নরম আছে সেটা খাও। গজা খাও। গজাটাও খাও, খেতে পারবে না তো। এখানে খেলাম, আবার ওই বাড়ি গিয়েও খাবো। খাবে, ওই বাড়িটা ওই বাড়ির। তোমাদের বাড়ি কেউ মিষ্টি খায়? রেখে রেখে খাবে। ওইটাই তো বলছি, রেখে রেখে আমি খাবো না। কেমন দেখো, এখানে দেখো কালো জামটা খাইনি, এই বাড়িতেও রেখে গেল, আবার ওই বাড়িতে বলছে ওই বাড়িতে কালো জামটা নাকি ওর খেতে হবে, দেবে না। এই বাড়িতে কালো জামটা রেখে দেবা আমার জন্য। এই তোমার ভাগের তো একটা মিষ্টি খাওয়া হয়ে গেছে, এইটা রাখতে হবে না। না, রাখতে ভাবতে হবে না। তুমি হাফ না, তুমি হাফ খাও, আমি হাফ খাই, তাহলে হলো। ওই বাড়িরটা না, পুরোটা খাবা না বলে দিচ্ছি, একটুখানি দাও মাকে, একটুখানি। অর্ধেক দাও। পর্ব মিটে গেছে, তো এখন চলো ওই বাড়ি যাওয়া যাক, ঠিক আছে? ওই বাড়িতে আবার আলাদা চমক, তো চলো দেখাই। আর ওই বাড়ি গিয়েই ভিডিও এন্ড করবো, তো চলো। ওই দেখো আমার বয়স।